ইসলাম এর মজলিস হতে হবে খুব সুন্দর। আর সেই সাথে যারা দাঁড়িয়ে আছেন বসে করো। আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই আপনারা কি দাঁড়িয়ে থাকবেন? আরে আপনারা দুটো লোক দাঁড়িয়ে আছেন ভাই, বসেন না খসেন? হ্যাঁ বসুন। আচ্ছা, সভাপতি সাহেব এত অনুরোধ করলেন কিন্তু আপনারা বসবেন না, যার জন্য আমাকে বলতে হলো। আপনারা সুন্দর বসেছেন, তার জন্য আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের হায়াত বাড়াতে পারে। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه لاقيكم ثم تردون إلى الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال الله تعالى في موضع آخر وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد. وفي موضع أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. একটি জোনাকির ভিতরে হবে ঘর রে আমার, কেন বন্ধ একদিন মাটির ভিতরে হবে ঘর রে আমার, কেন বন্ধ প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধান সবই রইবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পর রে আমার, কেন বন্ধ দেহ তোমার চরণ, দেহ তোমার চরণ বলে পথে যাবে, শিরায় শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, বন্ধুদের মুদলা সবই হবে খাতা ভাঙা, পড়ে রবে মাটির উপর রে আমার, কেন বন্ধ সেদিন শহরের মাঠে সেদিন আর নষ্ট করছে ভলেন্টিয়ারকে বলছে বাইরে করে দিতে, বারবার বিরক্ত করতে সেদিন শহরের মাঠে থাকবে না মাতা সেন্দার, ইমানওয়ালা হবে তিনি পাইতে জান্নাতের দ্বার।
কেন যখন প্রাণ চলে যাবে সবই পড়ে রইবে গায়ে তোমার কেন নাই রে জানিস নাই বিধবা ঘরের ভিতর সেই ঘরেতে পড়ে আছে ডাক্তার কিসের স্ত্রী পুত্র কিসের স্ত্রী তোর পুরাইলে হবে সবই পর কেন বন্ধ একদিন মাটির ভিতরে হবে ঘর কেন বন্ধ আপনার মরণ হবে যখন আপনার মরণ হবে যখন আসবে দেখতে কত আসল ঘরে কেউ যাবে না সঙ্গে যাবে আমল কেন যখন প্রাণ চলে যাবি সবই পড়ে রইবে গাইতে মাননীয় সম্মানিত আজকের এই নতুন ধর্মসভা যোগ্যতম সভাপতি সাহেব মুর্শিদ বারহাট মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাহ শেখুল হাদিস মাওলানা সুলতান সাহেব দামাত বরকাতুল আলিয়া মাশায়েখ ইজাম হযরত উলামা ইকরাম সম্মানিত সুধী মণ্ডলী দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবলা সরলা পর্বশিলা উপপিতা মাতা এবং ভগ্নীগণ আমি আপনাদের কাছে আরেকটা বার করব নদিয়া জেলা বাড়ি গাজল এরিয়ার সমস্ত মাদ্রাসার জালসায় আমি থাকি কিন্তু আপনাদের এখানে মাওলানা সাহেব গাজলে ছিলেন তাই সেখান থেকে পরিচয় হয়ে সর্বপ্রথম কাঠিয়া এলাকায় আসলাম আজকে বহু দূর থেকে যেহেতু সফর করে এসেছি তাই ছোট্ট একটা বিষয় আপনাদেরকে উপহার দেব সেটা হচ্ছে মৌতের সফর কিসের সফর বলা ভাই মৌতের সফর আর মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত যিনি আমাদের হায়াত দিয়েছেন যেমন ঠিক হায়াতের পাশাপাশি মৌতটাকেও রেখেছেন আর কোরআন মাজিদে এই বিষয়ে বহু কথা আল্লাহ পাক আলোচনা করেছেন একটা একটা করে তুলে ধরবো আর আপনাদেরকে খোরাক দেওয়ার চেষ্টা করব তবে এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যেমন আগে রাত্রিকে তৈরি করেছেন রাতের ভিতর থেকে টেনে দিনের আলোকে যেমন বানিয়েছেন হযরত আদমকে আগে যেমন তৈরি করে তারপরে হযরত মা হাওয়াকে বানিয়েছেন ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হায়াতের আগে মৌতকে বানিয়েছেন মৃত্যুকে যেন সে কথা সূরা মুলকের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি এরকম ভাবে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা ওই মহান আল্লাহ আগে তিনি মৌতকে বানিয়েছেন তারপর হায়াতকে তারপর বানিয়েছেন মৌতকে কেন বানালেন এই কারণেই বানালেন যে যদি কোনো মানুষ জেনে নেয় যে জীবনের শেষে মৃত্যু আছে তাহলে সে নিজের জীবনকে সুন্দর থেকে সুন্দর করতে পারবে নিজের আমলের গাঠিকে ভালো করে বানাতে পারবে এবং নিজেকে সুন্দরভাবে আল্লাহর কাছে পেশ করতে পারবে আমলটা ভালো করবে যেমন কোন ব্যক্তি 500 টাকা নিয়ে যদি বাজারে যায় আর 300 টাকা যখন বাজার হয়ে যায়
তখন সে জানতে পারে আমার 200 টাকা আছে, তখন সে বাজারটা যেমন গুটিয়ে দেয়। ঠিক মোবাইলে সুইচটাকে টিপে দেখছি ব্যালেন্স কত আছে, কিন্তু আমাদের হায়াতের ব্যালেন্সটাকে টিপে আমরা দেখি না যে কত বেলা হয়ে গেল। আস্তে আস্তে আমার হায়াত শেষের দিকে চলে আসলো এবং মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেলাম। কিছুদিন পর মৃত্যুর বলে আমাকে ঝরে পড়তে হবে। আপনারা মাঝে মাঝে প্রশ্ন করবো, উত্তর দেবেন তো? কাকে আমি মানুষ ভাই উত্তর চলে হবে। তাহলে আপনারা প্রশ্ন করছে, একটু সবাই মিলে মুখ খুলে বলবেন। আমি এখন এখানে বসেছি আপনাদের শিক্ষক, আপনারা যতজন আমার বয়সে বড় হলে এখন ছাত্র। তাহলে কোরআনের আয়াত দ্বারা কি বোঝা গেল? আগে আল্লাহ হায়াত তৈরি করেছেন না কেন? এটা দুবার নাকি বলে আগে হায়াত আগে মৌত, আগে মৌত। কেন? এই পৃথিবীর ভিতরে যেমন বীজ আগে তারপরে গাছ নাকি, তো ঠিক আল্লাহ পাক তিনি আগে মৌতকে বানিয়েছেন। কোরআন সূরা বাকারা আরেকটা আয়াতে এভাবে তিনি মৌতের কথাটা আগে বলেছেন। কি বলেছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা মানে কেমন করে, কি করে, তাকফুরুনা কাফারা ইয়াকফুরু থেকে তাকফুরুনা, কি করে তোমরা সেই মহান আল্লাহ তাআলাকে অস্বীকার করো। অথচ মহান আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের পৃথিবীর ভিতরে নাম ছিল না, নিশানা ছিল না, তোমাদের পরিচয় ছিল না, পৃথিবীতেও তোমাদেরকে জানতো না, চিনত না। যখন তোমার আধার কার্ড হয়নি, যখন তোমার চালের কার্ড হয়নি, প্যান কার্ড কিছুই হয়নি, পৃথিবীর তোমার মা বাপের মায়ের পেটে যখন তুমি আসনি, সেই সময় তুমি মৃত্যুর অবস্থায় পড়েছিলে, তোমার কোনো অস্তিত্বই ছিল না। সর্বপ্রথমে আপনার ব্যাপারে জানলো কে? মা। কিন্তু আপনার মা জানা 50,000 বছর আগে থেকে ওই বিশ্বজ্ঞাতা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি আপনাকে চিনেন, জানেন আপনার কি নাম হবে, আপনার বাপের নাম কি হবে, কোন গ্রামে বাড়ি হবে, সে বিষয়ে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত আগে জানেন। তারপরে যখন মায়ের পেটে আপনি আসবেন, মা জানলো কেউ আমার পেটে এসেছে, আর তারপরে আপনার বাপ জানলো যে আমার সন্তান হবে, তারপরে পঞ্চায়েত জানলো, এবং তারপরে আস্তে আস্তে আপনার সারা এরিয়ার ভিতরে আপনার নাম ছড়িয়ে গেল। মহান আল্লাহ পাক ওই দিকে ইশারা করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো। অথচ কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা, 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 মৃত্যু ছিল তোমরা, কিছুই ছিল না তোমাদের। ফাআহইয়াকুম, তারপরে তিনি তোমাদেরকে জীবিত করলেন, জিন্দা করলেন, আর দুনিয়ার ভিতরে হায়াত দিলে, হায়াত আর হায়াত দিয়ে পৃথিবীতে চলে বিচরণ করতে লাগলেন। আমার জিন্দার ভাই ইসলাম ধর্মের মা বোনেরা, অনেক ওয়াজ শুনেছেন, আজকে পেটের মনোযোগটাকে খুলেলেন আর পেটটাকে ভালো করে ধ্যান দেন আমার দিকে। আমি যে কথাগুলো বলছি আপনার জীবনে যেগুলো ঘটবে সেই গোলায় আমি বলছি, আর ভালো করে মেমোরি চিপসে কথাগুলোকে নোট করে নেবেন। কারণ আমরা হায়াত আর মৌত নিয়ে পৃথিবীতে এসেছি, তাই তো?
কিন্তু অনেক মানুষ মনে মনে করে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আর আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এটা অনেকে মনে মনে ভাবে, কিন্তু মানুষ একেবারে ভ্যানিশ হয় না, শেষ হয় না, নিঃশেষ হয় না। মানুষ এক জায়গায় থেকে আর এক জায়গায় যায়। এবং একটা কবি, বাংলাদেশের কবি, তিনি একটা কথা বলেছেন যে মানুষ কোনোদিন মরে না, মানুষ ট্রান্সফার হয়। কেমন করে কবির কথাটা তো ভালো করে শুনুন। কে বলে মানুষ মরে, কি বলে মানুষ বিচার হবে হায়াত মৌত নবে তিনি চালাচ্ছেন কারবার, হায়াত মৌত নবে তিনি চালাচ্ছেন কারবার। বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার। নদীতে আসে জোয়ার আবার যাই ফিরে ভাটিতে, আবার নদীতে আসে জোয়ার আবার যাই ফিরে ভাটিতে, আবার আসা যাওয়া ফিরে ভাই ভবের মাঝারে। বলে মানুষ মরে। আমাদের তার ভাই ইসলাম ধর্মের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, পাশাপাশি মৃত্যুটাকেও তিনি বানিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের চারটি চ্যালেঞ্জের কথা আমি কোরআন থেকে বলছি, আপনারা আমার কথাতে একটু সাড়া দেবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে যদি আমরা জিজ্ঞাসা করি, হে আল্লাহ মেহেরবান, এই পৃথিবীটা কতদিন আমাদের মাঝে থাকবে, আর আমরা এবার পৃথিবীর ভিতরে কতদিন থাকব? মহান আল্লাহ তাআলা দুই জায়গায় সুন্দর করে উত্তর দিয়েছেন। একটা হলো সূরা রহমানের ভিতরে পৃথিবীর টিকে থাকার ব্যাপারে মহান আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা সব কিছু একদিন চুর হবে, পৃথিবীর সব কিছু একদিন ধ্বংস হবে, পৃথিবীর সব একদিন নিঃশেষ হবে। এটা পৃথিবী বেশি আমাদের মধ্যে থাকবে না। পৃথিবী যে ধ্বংস হবে সে কথাটা আল্লাহ বলে পৃথিবীর সব কিছু একদিন শেষ হবে। আমাদের পৃথিবীর সকলের জানকে যে কবুল করবে তার নাম বলা হয়েছে মালিকুল মউত, কিন্তু আমরা প্রচলিত ভাষায় বলি আজরাইল। ওই আজরাইল নাম কোরআনে হাদিসের তফসিরে কোন জায়গায় আসছে, ওকে বলা হয় মালিকুল মউত। মহান আল্লাহ রব্বুল ইজ্জাত তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন সৃষ্টিকুলের সকলের জানকে সে কবুল করবে। মহান আল্লাহ রব্বুল ইজ্জাত একসময় তাকে আদেশ করলেন, তুমি পৃথিবীর ভিতরে যতগুলি মানুষ আছে সকলের জানকে তুমি কবুল করে নাও। হযরত মালিকুল মউত একে একে সকলের জানকে যখন কবুল করে নেবেন, মহান আল্লাহ তাআলা বলে যান জিজ্ঞাসা করবেন, মাইয়াবকা ফিল আরদি মালিকুল মউত রে, পৃথিবীতে আর কে বেঁচে আছে? তখন বলবে আল্লাহ তোমার মানব জাতি শেষ, এবার কি জাতিরা আছে? আল্লাহ তাআলা বলবেন
এবার জিন্দা দিলের সকলে জানকে রুহুকে কবুল করে নাও। হযরত আলী বললেন এবার জিন্দা দিলের জানকে যখন কবুল করে নেবেন তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন ইয়া কাফিল আরদি পৃথিবীর ভিতরে আর কে বেঁচে আছে? তখন সে বলবে আল্লাহ মানব জাতি শেষ, জিন জাতি শেষ। এবার তোমার পৃথিবীর ভিতরে ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন ফেরেশতাদের একে একে সকলের রূহগুলোকে তুমি কবুল করো। ফেরেশতাদের সকলের রূহ যখন কবুল হয়ে যাবে তখন কেবল মালিকুল মউত আর আল্লাহ পাক কলিজা ছাড়া আর কেউ থাকবে না। আমার দিনদার ভাই ইসলাম ধরে বলবেনা তখন আল্লাহ পাক কলিজা তিনি বলবেন আর কে আরে জাফর মা মশলা দিল লেখক আছে ওই লেখকের কাছে নামটা লিখে দেন আমি পরে দোয়া করব। এখন অ্যাটেনশন করতে হবে না, চুপচাপ ধরে দেন আর যে নাম লেখাতে হবে ওখানে নামটা লিখে দেন। আমার জিন্দার ভাই ইসলাম ধর্মের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত সকলকে তিনি মানবেন। আপনাদেরকে একটা প্রশ্ন করছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি সকলকে কি মারতে পারবেন? পারবেন? কি বলছে গো? আল্লাহ পাক রব্বুল ইজ্জত সকলকে কি মারতে পারবেন? বলেন হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সকলকে তিনি কুল্লুমান আলাইহা ফান মানে সকলকেই তিনি নিঃশেষ করবেন। যে কথাটা কোরআনে যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলেছেন। আর একটা চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিয়েছেন যে কার কোথায় কখন কি অবস্থায় কেমন ভাবে মৃত্যু হবে আর মৃত্যুটা তার সহজ হবে না কঠিন হবে সে কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ছাড়া আর কেউ জানে না। আর আমরা আমাদের বাপকে মরতে দেখেছি, আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি, কিন্তু এমন একজন ব্যক্তি তিনি কাউকে মরতে দেখেননি, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আর পৃথিবীর ভিতরে একজন ব্যক্তি যিনি জানতে পেরেছেন তিনি কতদিন বাঁচবেন, তার বয়স দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত 1000 বছর। আমার দিনদার ভাই ইসলাম ধর্মের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে আয়াতে বলেছেন আইনা তাকুনু ইউদরিকুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলতে চাইছেন যে তোমার কোন জায়গায় মৃত্যু হবে সে জায়গাটাকে আমি ঠিক করে রেখেছি। তোমার মৃত্যু কলকাতা নীলরতন হসপিটালে হবে না মালদা মেডিকেলে হবে, না তোমার মৃত্যু কাটিহার স্টেশনে হবে, না তোমার মৃত্যু কোন জায়গায় হবে হাই রোডে হবে, সে জায়গাটাকে আমি ঠিক করে রেখেছি। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন অনেকগুলি উম্মতের আজাল আমি প্রত্যেকটা মানুষের জন্য সময় নির্ধারণ করেছি। তুমি মরবে সেই সময়টা আমি বরাদ্দ করে রেখেছি। তুমি রাত্রি 12টায় মরবে না দিন 12টায় মরবে না বৈকাল 5টায় মরবে না তুমি রাত্রি 8টায় মরবে, তুমি বিছানায় মরবে না হাসপাতালে মরবে। এই জায়গাটাকেও যেমন ঠিক করে রেখেছিল বাবা ভাবে আমি স্টেপ দেব না আর কোন মুহূর্তের ভিতরে হবে সেই সময়টাকে আমি ঠিক করে রেখেছি। আর একটা কথা আপনারা বলুন ভাই